देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই। এই ৬০-৭০ জন মানুষ এখানে এসেছেন এই সন্ধ্যায়। আমাদের ঠিক আছে, আজ সান্ধ্য অবসর আমাদের হয়েছে ভগবত কথা শোনার এবং শোনাবার। আপনাদের সেই জন্য সকলকে আবার আগমনের জন্য ধন্যবাদ জানাই। নিহারবাবু একটু আগে যে বললেন যে সবার ঠাকুর আমার টপিক ছিল, ঠিকই, কিন্তু উনি আমাকে বললেন যে ওই দিনে শঙ্কর পঞ্চমী, সুতরাং আমাদের শঙ্করাচার্য তার সম্বন্ধে কিছু বলাও দরকার। এখন এই শঙ্করাচার্য আমাদের ভারতীয় জীবনে তেমনভাবে উল্লেখিত মানুষ নন, কিন্তু তারই নির্মিত ধর্মতলে আমরা বাস করছি। যে বিশাল ধর্ম অট্টালিকা তিনি আমাদের দিয়ে গেছেন, সেখানে নিশ্চিন্তে বাস করছি। তিনি না এলে আমাদের হিন্দু ধর্মের অস্তিত্ব থাকত না। তিনি সাধারণ সাধক ছিলেন না, সিদ্ধ পুরুষ ছিলেন না, ঈশ্বর কর্তৃক প্রেরিত তিনি একজন অবতারই ছিলেন। এবং স্বামী বিবেকানন্দ তার জীবনী অবলম্বন করে আমাদের শুনিয়েছেন যে এই ১৬০০ বর্ষীয় বালকের প্রতিভায় আধুনিক সভ্য জগৎ স্তম্ভিত হয়ে আছে। তিনি ৩ বছর বয়স থেকে তার বেদান্ত সব চলে আসছে তার জীবনে, এবং ১৬ বছর বয়সে তার পরিপূর্ণতা ঘটেছে। অভিজ্ঞতা শুধু তাই না, তিনি সারা ভারতবর্ষ ভ্রমণ করে হিন্দু ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে। যে যুদ্ধ ঘোষণা ছিল একটা, ওইটুকু বালক সারা ভারতবর্ষের চিন্তার স্রোত ঘুরিয়ে দিয়ে গেলেন, ঠিক স্বামীজির মতোই। সেই জন্য স্বামীজিকে নবশঙ্কর বলা হয়, নবশঙ্করাচার্য। শুধু তাই না, যে বৌদ্ধ ধর্মের বা বুদ্ধদেবের সঙ্গে তাকে লড়াই করতে হয়েছে প্রধানত, সেই বৌদ্ধ ধর্মকেও আবার স্বামীজি ফিরিয়ে আনলেন নবতর রূপে। তিনি বুদ্ধ হৃদয় শঙ্কর। বুদ্ধদেব স্বামীজির ১২০০ বছর আগে এসেছিলেন, খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে হয়তো। স্বামীজি আর শঙ্করাচার্য এসেছিলেন খ্রিস্ট পরে আর কি, খ্রিস্টাব্দে ৮ম খ্রিস্টাব্দে ৭৮৮ সালে। এরকম এটা কতটা সত্য কতটা কিংবদন্তি আমরা জানি না, কিন্তু এরকম হয়। এই শঙ্কর পঞ্চমীতে তিনি আবির্ভূত হয়েছিলেন কালারি গ্রামে। সেই গ্রামে আশ্রম আছে, বহুদিনের একটি আশ্রম আছে। আপনারা যারা ভক্ত তারা সেখানে যেতে পারেন। আমার একবার যাবার সৌভাগ্য হয়েছিল, আমি দেখেছি সেই নদী যেখানে কুমির এসেছিল, সেই নদীতেও গেলাম, দেখলাম, একদম আশ্রমের পাশেই। প্রায় আর 5টা গ্রামের মতোই সেটিও একটি
জনপদ, বিশেষভাবে কোনো চিহ্ন তার সেখানে নেই আশ্রমটি ছাড়া। সেই গ্রামীণ পরিবেশও হয়তো পাবেন না, কিন্তু তীর্থস্থান, পীঠস্থান আমাদের কালারি। তা এই যে শঙ্করাচার্য এলে, মানে পটভূমিকাটা কি একটু শুনুন। বৌদ্ধ ধর্ম 1200 বছর ধরে এই ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে চতুর্দিকে মিশনারি পাঠিয়েছেন, বৌদ্ধ মিশনারি, এবং জগতে প্রথম মিশনারি ধর্ম খ্রিস্টান মিশনারিদের কথা বলি আমরা, তার অনেক আগে এই ধর্ম প্রচারের ব্যাপারটি বহির দেশে এটি শঙ্করাচার্যের, এই বুদ্ধদেবের বা বৌদ্ধ ধর্মের একটি মূল বিষয়। সমস্ত জগৎকে প্লাবিত করতে হবে, এবং বৌদ্ধ চিন্তা এখনো, বৌদ্ধ ভাবনা এখনো সক্রিয়। এবং স্বাভাবিকভাবেই আপনাদের অত বিস্তারিত জানবার বা আমার জানবার প্রয়োজনও নেই, আমার জানাবার ইচ্ছাও নেই। শুধু এইটুকু জেনে রাখুন যে আপনাদের ধারণায় যে বৌদ্ধ ধর্ম আছে বা বুদ্ধদেবের জীবন কাহিনী যেভাবে বর্ণিত হয়েছে, তাতে তাকে অহিংসার পূজারী, নির্বিরোধী মানুষ বলে মনে হয়। ঠিকই তাই, কিন্তু তা সত্ত্বেও অন্য ধর্মমতগুলোকে সমস্ত নস্যাৎ করে দিয়ে বুদ্ধের ধর্ম সকলকে গ্রহণ করতে হবে। এর একটা বিউটি হচ্ছে এটি কতকগুলি শিলের উপর পরিচিত। শিল মানে আচার আচরণ, শুদ্ধ আচার আচরণের উপর প্রতিষ্ঠিত। কোনো রকম জটিল তত্ত্বের অবতারণা সেখানে নেই, অবিদ্যা নেই, মায়া নেই, বেদ নেই, কোনো ধর্ম মত নেই, কোনো দেবদেবী নেই, ঈশ্বর নেই, আছে শুধু আচরণ। শুদ্ধ আচরণ করো এবং অহিংসা ব্রত পালন করো। অহিংসা, অহিংসা, অহিংসা না থাকলে দয়া থাকে না, বুঝলেন? যারা ক্ষমতার বাম তারা হিংসা পরায়ণ। ক্ষমতার সঙ্গে দয়ার একটা অহিনকুল সম্পর্ক আছে। যারা ক্ষমতা প্রিয় তাদের ভেতরে দয়াভাব একদম নির্দয়। তার ধর্ম দয়ার ধর্ম, তার ধর্ম অহিংসার ধর্ম, তার ধর্ম তার মতে যে সত্য আছে পৃথিবীতে সেই সত্যকে গ্রহণ করার ধর্ম। এবং তিনি যে চরম সত্যের কথা বললেন সেটা হচ্ছে এই জগৎ ক্ষণিক, জগতের সমস্ত বস্তু ক্ষণস্থায়ী, কারণ সবাই সময়ের অধীন। এটা বেদান্তের কথা। এবং এই জগৎটাকে আঁকড়ে ধরবার কোনো অর্থ নেই। বুদ্ধদেবের কথা এই জন্য বলছি যে চরম বৈরাগ্যের পথ অবলম্বন করলেন, প্রথম বৈরাগ্য দেখালেন। আমাদের বেদান্ত ইতিহাস সব ছিল তো বৈরাগ্যের এমন জ্বলন্ত উদাহরণ নেই। কীরকম বৈরাগ্য? রাজার পুত্র, তার রাজ্য আছে শাসন করার, তার রূপ আছে, যৌবন আছে, যুবতী স্ত্রী আছে বাড়িতে, ছেলে রাহুল হয়েছে, সব ছিল,
কিন্তু সব ত্যাগ করে গেলেন। তার কারণ একটাই, যে তিনি নগর ভ্রমণ করতে গিয়ে সেই 4টা জিনিস দেখেছিলেন। বৃদ্ধকে দেখেছিলেন, নুব্জদেহ রোগগ্রস্তকে দেখেছেন, তারপর মৃতদেহ দেখেছেন, তারপর সন্ন্যাসীকে দেখেছেন। বলে এগুলি আমাদের সবারই পরিণাম। সন্ন্যাসীটা কেন, সন্ন্যাসী হওয়াটা কেন পরিণাম নয়? তাহলে বুদ্ধের সময়তে সন্ন্যাসী ছিল, আমি ওই ত্যাগ নিয়ে মানে এগিয়ে যাব। সুতরাং হিন্দু ধর্মে কিছু নেই, কিছু পাননি বলে তিনি যে হিন্দু ধর্ম ত্যাগ করে বৈদিক ধর্ম ত্যাগ করে বেদকে অস্বীকার করে গেছিলেন তা নয়। তাকে যারা দীক্ষা দিয়েছিলেন, সে আড়ার কালাম, এরা সব একটা জায়গায় পৌঁছেছিলেন, কিন্তু সত্যের চরম কথা, এই জগতের অনিত্যতা বোধ, সেটা তাদের হয়নি। উনি সেটা বিচার করে বুঝলেন যে তারা ঠিক সত্য দর্শন করেনি, কিন্তু যে পথে এগিয়েছিলেন সেই পথ ধরে আরেকটু এগিয়ে গেলেই চরম সত্যের মুখোমুখি হওয়া যাবে, যে সত্যকে তিনি বলেছেন নির্বাণ। জগতে কিছু নেই, এই জিনিসটা নিয়েই কিন্তু শঙ্করাচার্যকেও এগোতে হয়েছে। শঙ্করাচার্য আমাদের শোনাচ্ছেন একটা দারুণ চরম কথা শোনাচ্ছেন। শঙ্করাচার্য বলছেন বিচারের কথা। এখন দেখুন, আমরা বিশ্বাস নিয়ে থাকি, বিচারটা হচ্ছে জ্ঞানের কথা, জানতে হবে। একটুকু জেনে রাখবেন যে জিনিসটাকে আমরা ভালোবাসি তা আমার থেকে আলাদা, ঠিক কিনা? যে জিনিসটাকে আমরা ভালোবাসি সেটা আমার থেকে আলাদা। অর্থাৎ ভক্তি, ভক্তি যাকে নিয়ে আমাদের কাজ কারবার, সেই ভক্তির আস্পদ ভগবানই হোক আর জন্য মানুষই হোক, তিনি আমার থেকে আলাদা। এই দ্বৈত ভাবটা সেখানে রয়েছে, সেখানে ভোগ করার ব্যাপারটা রয়েছে, চরম বৈরাগ্যের কথা নেই। আর যে দাস্য শান্ত, শান্ত দাস্য, ইয়ে সারূপ্য সাজুর্য, এইসব নানা রকম আছে, আৎসল্য মধুর, এইসব যে ভাবগুলি সব ভোগের ভাব। ভগবানকে এই জন্য স্বামীজি বলছেন যে ভোগের সংস্কার আমাদের এত প্রবল যে আমরা ভগবানকেও ভোগ করতে চাই এই নানাভাবে। এসব মায়া, এগুলি মিথ্যা। তা এই ভোগজীবন থেকে একেবারে উনি বেরিয়ে যেতে চাইলেন। অর্থাৎ যাকে আমরা ভালোবাসি সে আমার থেকে আলাদা, আর যাকে আমি জানি সে আমি, যাকে আমি জানি সে আমি। এই বিচারের ধারা শুরু হলো অদ্ভুতভাবে। এই কর্মজীবনেও আমাদের বিচারের দরকার, ধর্মজীবনেও বিচারের দরকার। আমি যেগুলোকে নিয়ে এত নাড়াচাড়া করি সেগুলো আমাকে কি দেবে, এই চিন্তাটা আমাদের সবচেয়ে আগে আসে আমাদের মাথায়। এই বিচার করতে করতেই একটা জায়গায় এসে পড়ি, যখন বিচার বন্ধ হয়ে যায় তখন আসে বিশ্বাস। বিচার আমাকে কোথাও নিয়ে যেতে পারছে না। যখনই দেখি যেখানে বিচার শেষ হয়ে গেল সেখানেই চরম পাওয়া হয়ে গেল, তখন সেখানে বিশ্বাসের উৎপাদন হলো। বিশ্বাস, আমি যখন অসহায় তখনই আমাদের বিশ্বাসটা বাড়ে। বালকের বিশ্বাস, বালক অসহায় তো, বালকের বিশ্বাস আমার মা সর্বশক্তিমান। মা খুব দুর্বল, মা তো নিজে জানে আমি তোমাকে সর্বাবস্থায় আমি তোমাকে প্রোটেকশন দিতে পারবো না, সংরক্ষণ করতে পারবো না। কিন্তু সেটা কি বালক বোঝে? বালক জানে মা আমার আছে, এই বালকের বিশ্বাস। অসহায় সেই জন্য এই। এখন এই যে বিচার ধর্মজগতে, কর্মজগতেও বিচার করেন, এই কর্মটা করব না এটা করব, এটা করব না এটা করব, করে কি হবে, এইসব বিচার করে আমরা কাজ করি। এটা ভালো কাজ না এটা খারাপ কাজ। এটা ভালো কাজ কি করে বুঝবো? যখন দেখব এই কাজটার ভেতর দিয়ে আমি শক্তি অর্জন করছি, স্ট্রেংথ, পাওয়ার।
আমি পবিত্র হচ্ছি, আমার আনন্দ হচ্ছে। আর যে কাজটা করে আমি নিজেকে ছোট করি, নিজেকে নিচে নামিয়ে দিই, অশান্তির মধ্যে থাকি, সেই কাজটা ছোট কাজ, সেই কাজ ভালো কাজ নয়। এই বিচারটা থাকে। তা কর্মজগতেও বিচার দরকার, ধর্মজগতে খুব দরকার। ধর্মজগতে, কর্মজগতে বিচারটা বিজ্ঞানীরা করছেন। এই জগতে যে কোনো একটা এই বস্তু কাঠ, একখণ্ড কাঠ, একটু মাটি, একটু জল, এটাকে নিয়ে বিচার করছেন এর ভেতরে কি আছে, সত্য বস্তু সন্ধান চায় বিচার। সেজন্যই আমাদের বিচারের পথে নামায়। এবং বিচার করতে করতে গিয়ে একসময় থেমে গেলাম, দেখলাম সমস্ত বস্তু জগৎ তার ক্ষুদ্রতম অংশে আর তাকে পাওয়া যাচ্ছে না। সেখানে আমার বিচার শক্তি থেমে গেল, আমার কর্মপথ বন্ধ হয়ে গেল। এখানে নাস্তিক আস্তিক সবাই সমান, বিচারের পথ থামবেই একদিন। বিজ্ঞান যেমন একটা বস্তুকে নিয়ে সেটা কোথা থেকে এলো জানতে চায়, আমরাও তো আমি কোথা থেকে এলাম এটা জানতে চাই। তার উত্তর নেই। আমি আমার বাবা থেকে, আমার বাবা তার বাবা থেকে, যেখানে থামবেন তিনি কোথা থেকে এলেন। আমি যদি বলি ঈশ্বর কোথা থেকে এলেন, ঈশ্বর জগৎ কারণ। আবার একটা তত্ত্ব আছে, সেটা নিষ্কারণ, খণ্ডনভাবে আছে নিষ্কারণ। ঈশ্বর জগৎ কারণ, কিন্তু নির্গুণ ব্রহ্ম নিষ্কারণ, তার কোনো কারণ নেই, তিনিই চরম সত্য। সেই সত্যকে পাওয়ার কথা, সেটি চরম সত্য, দেবদেবী নয়। এটা উপনিষদ বলেছে, বুদ্ধও বলছে যে এই জগতের সমস্তই ক্ষণিক। এই মুহূর্তে যেটা আছে পর মুহূর্তে সেটা সেই অবস্থায় নেই, নদী প্রবাহ আকারে আছে। সেই জল তুমি বা আপনি বা আমি কেউ একই জলে একই নদীতে স্নান করতে পারবো না, প্রবাহ চলেছে। একটা বস্তু যদি 100 বছর আয়ু হয়, মানে প্রতি মুহূর্তে সেটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। আজকে আমি এই মুহূর্তে যা, পর মুহূর্তে তা নই, আমার ভেতরে পরিবর্তন হচ্ছে। উনি সেটা বললেন সর্বক্ষ ক্ষণিকম, এই বিজ্ঞানবাদ। আর যখন বিজ্ঞানী যখন বস্তুটাকে শেষে হারিয়ে ফেলল, খুঁজে পেল না ল্যাবরেটরিতে, তখন সে দেখল যে আর বিচার এগোচ্ছে না। তিনি বিচারক ছিলেন, আর বিচারের বিষয় ছিল সেই বস্তুটা অণুতে পরিণত হয়েছে, অ্যাটম। তারপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, তারপরেও ভেঙেছে অ্যাটমকে। এত এখন ক্ষুদ্র অবস্থায় এসে গেছে যে বাইরের জগতে তার অবস্থান নেই। আকাশে অবস্থান করলে তবে তো তাকে ভাগ করা যাবে, এখন ভাগ করা যাচ্ছে না। সূক্ষ্মতম অংশ আমার কাছ থেকে চলে গেল। তাহলে বিচারক আর বিচার্য বিষয় দুটোর থেকে যখন শুরু করেছিল দুটোই আলাদা ছিল, এখন দেখছে একটা নাই। একটা যে নাই, শুনুন, ভালো করে শুনে রাখুন। বুদ্ধদেব বললেন কিছু নয়, কিছু নাই, নির্বাণ। কর্পূর পুড়ে গেলে কি থাকে? ছাই, ছাইও থাকে না। কর্পূর পুড়ে গেলে যা থাকে তাই, নির্বাণ মানে সমস্ত সমাপ্তি, কিছুই থাকে না। ওই যে বিচারক বা গবেষক
বস্তুটাকে নিয়ে গবেষণা করছিল, আজকে তার হাত থেকে সেটা বেরিয়ে গেল। পার্থক্যটা নেই, পার্থক্যটা আছে কি নেই সেও বুঝতে পারছে না যে ওটা গেল কোথায়। আর স্বামীজি বলছেন, শঙ্করাচার্য বলছেন, তুমি তো রয়েছ, তুমি তো রয়েছ, ওই বস্তুর চেয়েও তুমি সত্য, তোমার চেতনায় ধরা পড়েছিল, আমারই চেতনার রঙে পান্না হলো শরীর। চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম, আকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। আমি না থাকলে সব দেখতো কি? তা আমি আস্থারূপে আমি আছি। আমারও শরীরটাকে যদি ভাঙি, এই বডি শরীরটা সত্য, জাগ্রত সত্য, জেগে আছি যখন দেখছি। যখন ঘুমোতে যাই, স্বপ্ন দেখি, এই শরীর তো নেই, শরীরটা বিছানায় পড়ে আছে। আমি তো মন থেকে, আমি মনটাকে শরীর থেকে বের করে নিয়ে আমি বেরিয়ে যাই। দরজা জানলা বন্ধ থাকুক, ক্ষতি নেই, বেরিয়ে যাই। কোথায় যাই? চারদিকে ঘুরে বেড়াই, একটা জগৎ তৈরি করি। যখন জেগে আছি তখনও আমাদের একটা সৃষ্টি করার ইচ্ছা থাকে, পারি না, আমরা ক্ষমতা সীমিত। কিন্তু যখন স্বপ্নে বেরিয়ে যায়, আমি কত কি তৈরি করি, কত কি তৈরি করি স্বপ্নে। এখন স্বপ্নে যেগুলো দেখি সেগুলো স্বপ্নে তো সত্য, আর জাগ্রতে যেগুলো দেখি সেগুলো জাগ্রতে সত্য। এই দুই সত্যের মধ্যে মিল নেই। কিন্তু স্বপ্নে যেটা দেখি সেটা তো মিথ্যে নয়, আমারই মন, উচ্চতর সত্তা, সূক্ষ্মতম সত্তা, সে যা দেখে সে ঠিকই দেখে। ওই চিন্তাগুলো আমাকে জাগ্রত অবস্থায় অচেতন মনে, অবচেতন মনে আমাকে নাড়া দিয়েছে, স্বপ্নে সেগুলো ফুলফিল্ড হয়। এই সত্যকে কেন মানব না? উচ্চতর সত্য, মনকে তো দেখা যায় না। সুতরাং বস্তুটা, স্বামীজি বলছেন, স্বামীজির একটা বই আছে, এই পত্রাবলী, তাতে একটা ছবি আঁকা আছে। তিনি বলছেন, এই যে বলল বিজ্ঞানীরা যে আকাশের পারে বেরিয়ে চলে গেছে, যদি আকাশ অবলম্বন করে না থাকে তাকে ভাঙা যাবে না, বিভাজ্য নয়। এটা এত ছোট যে এর ভেতরে আকাশটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল? আকাশের বাইরে কি আছে? বিজ্ঞানীদের মাথায় আকাশের বাইরে কিছু নেই। স্বামীজি বললেন, আছে প্রাণ, আছে মন, আছে বুদ্ধি। ওই বস্তু তখন, বাইরের বস্তুটা আমার ভেতরে চলে গেছে, ওর বাইরে অস্তিত্ব নেই, আমি প্রজেক্ট করেছি ওটাকে। আউট অফ মাইসেলফ এভরিথিং ইজ বিং প্রজেক্ট। ব্যাস। তাহলে কি হলো? গভীর ঘুমে আপনি গেলেন, তখন মনও নেই, বুদ্ধিও নেই, কোনো অনুভূতি নেই। মন নেই তো অনুভূতি থাকবে কি করে? সুতরাং গভীর ঘুমে মন বুদ্ধির পারে আমার অবস্থান, সেখানে কি হচ্ছে জানতে পারি না, ওইটাই আমার চরম সত্য। ওই সত্যকে জানার জন্যই আমরা এসেছি। বৌদ্ধরা তোমরা বলছো যে ওটা নেই, ওটা নির্বাণ, কিছুই নয়, কিছুই নয় না, ওটা পজিটিভ আত্মা, আমি আছি, ওর জন্যই আমি আছি। ও জেগে উঠলে আমি আবার জেগে উঠি, এবং আমাকে ওখানে যেতেই হবে। দিনের মাথায় 24 ঘন্টার মধ্যে আমাকে 5-6 ঘন্টা ঘুমের মধ্যে কাটাতেই হবে। আমার চরম সত্য তার সঙ্গে এক হয়ে থাকতে হবে, চৈতন্যের সঙ্গে। তবে তো আমি শান্তি ক্লান্তি সব দূর করব, আমি আবার নতুন করে জেগে উঠি, কর্মপ্রেরণায় উদ্বুদ্ধ হই। ঘুমোতে না পারলে পাগল হয়ে যাব। 5 দিন যদি ঘুমোতে না পারেন, ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তো ঘুমটা জরুরি। কেন জরুরি? ঘুমের মধ্যে আমি মাকে পাই, চৈতন্য রূপিণী মা, ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিত। আমাদের তন্ত্র, আমাদের বেদ, বেদান্ত সব এই কথাই বলছেন। কিন্তু উনি বেদের বিরুদ্ধে কথা বলে গেলেন, এই বুদ্ধদেব।
শঙ্করাচার্য সেইটাকেই আবার ফিরিয়ে আনলেন। বুদ্ধদেব কি করেছিলেন জানেন? সব উল্টে দিয়েছিলেন। আত্মা নেই, পরলোক নেই, পিতৃলোক নেই, নেই সব নেই, সাধ্য শান্তি সব কিছু নেই, গয়াধামে পিণ্ড দান করার কোনো প্রয়োজন নেই, মন্দির মসজিদের কোনো প্রয়োজন নেই, তুমি শুধু শুদ্ধ চিন্তা করো, সত্য কথা বলো। হ্যাঁ, দুঃখ আছে, তাই তো, দুঃখের কারণ আছে, সেই কারণ দূর করা যায়। আর সেই কারণগুলি, সেই উপায়গুলি হলো 8টা পথ। যে 8টা পথ, 8 ধরনের আচরণ বা শীল। শুদ্ধ শীল হতে হবে। কি না, অদ্ভুত কথা, কি 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 করতে হবে? সম্যক দৃষ্টি চাই, অর্থাৎ ঠিক ঠিক দৃষ্টিভঙ্গি তোমার রাখতে হবে নিজের উপর। সম্যক সংকল্প, চিন্তাটা তোমার শুদ্ধ হবে। সম্যক বাক্য বলতে হবে, নিন্দা কথা বলবে না। আমরা বলি, আমাদের স্বামী রঙ্গনাথজি বলতেন, উনি একদিন ছোটবেলায় কাকে গালাগালি দিয়ে ফেলেছিলেন। তা মা তাকে ডেকে বললেন, খুব ছোটবেলায়, দেখ বেটা, এই আমাদের জীব, এই যে টাং, এখানে মা সরস্বতী বাস করে। মা সরস্বতী বাস করেন। তাহলে ওইটাকে তুমি, তোমার জীবটাকে তুমি কলুষিত করো না, ডিফাইল করো না নিন্দা কথা বলে, হ্যাঁ, খারাপ কথা বলে, আজে বাজে কথা বলে, অশ্রাব্য কথা বলে তুমি জীবটাকে দূষিত করো না। ওটাকে বলছেন সম্যক বাক্য। সম্যক কর্ম করো, সম্যক কর্ম নেই। এমন যদি কাজ করে ফেলো যে মানুষকে হত্যা করতে হচ্ছে, মানুষকে খুন করেছ, মানুষকে মেরেছ, গালাগালি দিয়েছ, খুন করে ফেলেছ, এসব কাজ করবে না। সম্যক জীবিকা, তোমাদের জীবিকা মানে তোমাদের লাইভলিহুড, পেশা, অকুপেশন, সে অকুপেশনটাকে শুদ্ধ করো। অকুপেশনটাকে শুদ্ধ করো, তাহলেই শুদ্ধ মন তৈরি হবে, শুদ্ধ জীবন তৈরি হবে। এগুলো আমাদের ওই যম নিয়ম এর মধ্যে আছে। সম দম, এগুলি যোগ বা বেদান্ত পাঠের জন্য যে অধিকারী, কে অধিকারী এসব পাঠ করার? না, যার ভেতরে সম আছে, দম আছে, উপরতি আছে, ত্যাগ আছে, সব বৈরাগ্য আছে, এইগুলোই হচ্ছে তাই। এগুলো ধর্মজীবন না, ধর্মজীবনের প্রস্তুতি। সেইগুলোই উনি আমাদের শোনালেন, বুদ্ধদেব। উনি বললেন যে তত্ত্ব কথায় যাবার দরকার নেই, তুমি এইগুলো প্র্যাকটিস করো, শুদ্ধ জীবন তুমি পাবে, ব্যাস। তারপর ব্রহ্মচর্য পালন হবে, সম্যক স্মৃতি, সম্যক এইসব ব্যায়ামটা অদ্ভুত জিনিস। ব্যায়াম হচ্ছে অপবিত্র চিন্তাগুলো মন থেকে দূর করে দেওয়া, তার অষ্টাঙ্গিক মার্গ। এই আমি এত কথা বলছি বুদ্ধদেব সম্বন্ধে, তার একমাত্র কারণ হচ্ছে কোন পটভূমিকাতে মানে শঙ্করাচার্যকে এই ভারত রঙ্গমঞ্চে নামতে হয়েছিল, বেদ উদ্ধার করে বেদের ধর্মকে প্রতিষ্ঠিত করতে। কেন বলছি? বুদ্ধদেব বেদকে তো প্রথমে অস্বীকার করলেন, ঠিক আছে, বেদ কিছু নেই, বেদে কর্মকাণ্ড কিছু নেই। এবং তোমরা যে বর্ণাশ্রম ধর্ম করেছো, বর্ণ মানে চতুর্বর্ণ, হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো সব মিথ্যা, সব এক। আরে সব এক, তা কি হয়? সবাই পূজা অর্চনা করতে পারে? যার যোগ্যতা এসেছে তাকে দাও, অধিকার যার হয়েছে সেটা তাকে দাও, তাকে তৈরি করো। তৈরি না করে সমাজে তো আমরা দেখি একদল শুধু বাহু পেশি নিয়ে থাকে, একদল লেখাপড়া নিয়ে থাকে,
কাজকর্ম করে, কেরানির কাজ করে, পড়াশোনা করায়, আর একদল পুজো অর্চনা এইসব ধর্মজীবন নিয়ে থাকে। সর্বত্রই আছে, পাশ্চাত্যেও আছে। ক্ষত্রিয়রা যুদ্ধ করে, সৈনিক দল, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করে, সর্বত্র আছে। ব্রাহ্মণরা লেখাপড়া নিয়ে থাকে, যজ্ঞ করে। আর শূদ্ররা, যারা অফিস গোয়ার, যারা অফিসে কাজ করে, তারা সবাই তো শূদ্র। সব মানুষের সেবা করে যারা। আপনারা যারা রাইটার্স, যারা আইএস অফিসার, তারাও সব শূদ্র এই দিক থেকে, যে তারাও সকল মানুষের সেবা করছে। 3 বর্ণের 4 বর্ণেরই সেবা করছে। সুতরাং ডিভিশন এটা তো রয়েছে, বর্ণ। আশ্রমটাকেও কেটে দিলেন, বলে না সব সময়। আমরা জোর করে বলতে পারি, কিন্তু হয় না। তার সময় বণিক শ্রেণী ছিল, রাজধর্ম, রাজ্য শাসন করতেন, বণিকরা ব্যবসা বাণিজ্য করতেন, কর্মচারী ছিল, অসংখ্য কর্মচারী। এই ডিভিশন সর্বত্র ছিল, অস্বীকার করলেন। তারপর বললেন আশ্রমবাদ, অর্থাৎ ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, এইসব জুট। সেই জন্য যে ব্রাহ্মণের সন্ন্যাসের অধিকার আছে সেটা তিনি মানলেন না। তার কাছে যে এসেছে তাকেই সন্ন্যাস দিয়েছেন। উনি তো ক্ষত্রিয় ছিলেন, রামচন্দ্রও ক্ষত্রিয় ছিলেন, কৃষ্ণও ক্ষত্রিয় ছিলেন, আর স্বামী বিবেকানন্দ ক্ষত্রিয় ছিলেন। স্বামীজিকে যখন আমেরিকায় প্রশ্ন করা হয়েছে, তুমি তো ব্রাহ্মণ নও, তোমার সন্ন্যাসের অধিকার নেই, উনি বলেছেন আমি ক্ষত্রিয়, আমার যদি সন্ন্যাসের অধিকার না থাকে তাহলে গোটা ভারতবর্ষে কারো সন্ন্যাসের অধিকার নেই। রামচন্দ্র এবং কৃষ্ণকে এবং বুদ্ধকে বাদ দিলে পরে ভারতবর্ষের কি থাকে সেটা অন্য কথা, কিন্তু এগুলো আমাদের জানা দরকার, সেজন্য বলছি। এবং তিনি সন্ন্যাসী যিনি হবেন তাকে এই ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ পার হয়ে সন্ন্যাস আশ্রমে যেতে হবে। হঠাৎ একজন বালক এসে বলল আমি সন্ন্যাসী হবে না, এটা বৈদিক ধর্মের নিষেধ। উনি সেসব মানেননি। উনি সর্ববর্ণ থেকে নিয়েছেন, শূদ্র থেকেও নিয়েছেন, ব্রাহ্মণ থেকেও নিয়েছেন, সব জায়গা থেকে নিয়ে, বণিক থেকেও নিয়েছেন, সব জায়গায়। বৈশ্য, ক্ষত্রিয় তো নিজেই ক্ষত্রিয়। তা শুধু তাই না, তিনি সন্ন্যাসীদের সংঘবদ্ধ করলেন। হিন্দু ধর্মের সংঘবদ্ধ সন্ন্যাসী ছিল না, ছড়িয়ে ছিটিয়ে ছিল। কেউ মানে একেবারে উদাসী সাধুর মতো, কেউ এক জায়গায় বেশি বাস করবেন তা না, সবাই মিলে তা না। সংঘাতই তিনি হিন্দু ধর্ম তৈরি করলেন। এই কি বলে সন্ন্যাসী সম্প্রদায়, সংঘের প্রতিষ্ঠা হলো। সংঘের স্মরণ নাও, বুদ্ধের স্মরণ নাও, ধর্মের স্মরণ নাও, এই ত্রিস্মরণ। এগুলো বৈদিক ধর্ম একদম মানে না। আর অনাত্মা বললে, অনাত্মা, আত্মাটা নেই, বীজের আত্মা নেই। আত্মা মানে আপনার আত্মা নেই, আপনি গভীর ঘুমে, তাহলে আপনার পরিচয় কি পরিচয় আপনি রয়েছেন? গভীর ঘুমে তো আমি সুপর্ণানন্দ নই, আপনিও শ্যামল নন, বুঝলেন, আপনিও নিহার নন। গভীর ঘুমে, গভীর ঘুমে আমি কি? আমি তো আত্মার সঙ্গে এক হয়ে আছি। আত্মাকে মানেন না, মানে উপনিষদ একেবারে বরবাদ হয়ে গেল। তারপর তিনি নারী সংঘের প্রতিষ্ঠা করলেন, শ্রমণী সংঘ। এটা তার বড় ব্লান্ডার। তিনি চাননি, কিন্তু আনন্দ এবং মহাপ্রজাপতি গৌতমী, তার বিমাতা বা পালিকা মাতা, তিনি এসে চাইলেন
এবং তিনি নারীদের সন্ন্যাসী দিলেন, বালক রাহুল তাকেও সন্ন্যাসী দিলেন, সন্ন্যাসী করলেন। এই রকম করে দেখা গেছে সেই সময় এক সময়তে বোধহয় মানে শঙ্করাচার্যের সময় এক কাশ্মীর ওইটুকু অঞ্চলই 10,000 সন্ন্যাসী। তার মানে সারা পৃথিবীতে সন্ন্যাসীর সংখ্যা আমার তো মনে হচ্ছে যে 60%-এর বেশি। মানে যারা সক্ষম ব্যক্তি তারা সব সন্ন্যাস যদি নিয়ে নেয় তাহলে সংসারটা ধ্বংস হয়ে যাবে, সংসারে মানুষ থাকবে না। সন্ন্যাস খুব বেছে বেছে কয়েকজন সেখানে দেবে। আমাদের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর সংখ্যা এখন 1800 সারা বিশ্ব জুড়ে, এত বছর পরে। বুঝতে পারছেন? 10,000 ওইখানেতেই, শুধু কাশ্মীরটুকুতে। সারা ভারতবর্ষে কি ছিল? তিনি এসে, শঙ্করাচার্য এসে এইগুলো সবগুলোই তিনি কেটে দিলেন। তিনি বলে, আত্মা আছেন, তুমি বলছো কিছু নেই, তুমি দাঁড়িয়ে আছো, আত্মার উপর সমস্ত প্রতিষ্ঠিত। উপনিষদের ভাষ্য রচনা করলেন, 11টা উপনিষদের, সেগুলো আমরা পড়ি, অপূর্ব জিনিস। ভাষ্য রচনা করলেন গীতা, মহাভারতের লক্ষ্য শ্লোকী মহাভারত, এত মহাভারতের শ্লোক, কত সেখানে স্তোত্র আছে, তার মধ্যে থেকে একটুখানি বেছে নিলেন ওই গীতার অংশটুকু। বিষাদগ্রস্ত অর্জুনকে শ্রীকৃষ্ণ কিভাবে সান্ত্বনা দিচ্ছেন সেই অংশটুকু বেছে নিয়ে বললেন, এটি হচ্ছে সারাংশ, সমস্ত উপনিষদের সার, সমস্ত ধর্মশাস্ত্রের সার। ব্যাস, পুরাণ সব পড়তে হবে না, এই গীতা। আর ভীষ্মদেব যখন নারায়ণের স্তব করছেন, সেই বিষ্ণু সহস্রনাম স্তোত্র, সেটা আপনারা পড়বেন, প্রত্যেক দিন পড়বেন। নিহারদাকে বলছি বইটা নিয়ে আসবেন এখানে, গোরক্ষ প্রেস থেকে তো বিনা পয়সায় পাওয়া যায় বিষ্ণু সহস্রনাম। রোববার অন্তত 30টা করে শ্লোক পাঠক। ওইটারও উনি কমেন্ট্রি করলেন, ভাষ্য করে গেলেন, ব্রহ্মসূত্র রচনা করে গেছিলেন ব্যাসদেব, তার ভাষ্য করলেন, বেদান্তকে প্রতিষ্ঠা করলেন। অপূর্ব জিনিস। আর বললেন, ব্রাহ্মণেরই সন্ন্যাসের অধিকার আছে, বর্ণ এবং আশ্রম ধর্মকে ফিরিয়ে আনলেন। অনেক লড়াই করতে হয়েছে তাকে, বুদ্ধের উল্টো দিকে তাকে থাকতে হয়েছে, সবগুলোকে তিনি ফিরিয়ে আনলেন। আর কি করলেন? আর নারীদের সন্ন্যাস বন্ধ করে দিলেন, তাদের ধর্মজীবনেও ফুল স্টপ পড়ে গেল। বললেন, তোমরা পতির সেবা করো, পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। হ্যাঁ, ওটা রবীন্দ্রনাথের যোগ। আমি যেখানে দাঁড়িয়ে, আমি এখন যেখানে যে এই সূত্রটাকে নিয়ে এসেছি, সেটাকে গুটিয়ে আনা খুব কঠিন, খুব অল্প সময়ের মধ্যে, বুঝলেন? অনেক অনেক বড় একটা জাল ফেলে দিলাম। এই যে শঙ্করাচার্য এগুলি করলেন, নারীদের সন্ন্যাস বন্ধ করে দিলেন, নারীদের ধর্মজীবন আর নাই, পতির পুণ্যে সতীর পুণ্য, পতি সেবা করো, পরম গুরু। তারপর এই বেদান্তের প্রতিষ্ঠা করলেন, আত্মতত্ত্বের। শুধু ব্রাহ্মণেরই সন্ন্যাসের অধিকার আছে, সন্ন্যাসকে সংকুচিত করে রাখলেন, বাকিরা ব্রাহ্মণদের সেবা করবে, এ করবে। আর বর্ণাশ্রম ধর্মকে ফিরিয়ে আনলেন, আশ্রম ধর্মকেও, বর্ণ চতুর্বর্ণের ভাগটা তিনি রাখলেন। আবার বৈদিক ভারত ফিরে এলো শঙ্করাচার্য। এবং একটা কথা আপনাদের বলি, অদ্ভুত কথা, বলবো না, আমি পড়ে শোনাবো, এটা একটা অদ্ভুত জিনিস, আপনাদের জানা উচিত।
কি জানা উচিত? যে বৌদ্ধ ধর্ম রাজ ধর্মের পৃষ্ঠপোষকতায় সারা এশিয়াকে প্রভাবিত করেছিল। চীন, জাপান, টিবেট, ওই ইন্দোনেশিয়া, সব ইন্দোনেশিয়া পুরোটাই, জাভা, বলিদ্বীপ, সিংহ, এখনো যদি যান বড় বড় সব বৌদ্ধ মন্দিরে সব দেখবেন, এখনো যদি যান। একটা কথা বলি, ভারতবর্ষে একটাও বৌদ্ধ নেই। ভারতবর্ষে একটাও বৌদ্ধ নেই। ওই 16 বছরের ছেলেটি কিভাবে যুদ্ধ করে করে কিভাবে বৌদ্ধদের বিতাড়ন করেছিলেন। বিতাড়ন কোথায় করবেন আপনারা জানেন? আজ থেকে 12-14-15 বছর আগে আমাদের পশ্চিমবঙ্গে সবাই সিপিএম ছিলেন, মার্কসিস্ট। তারপরে এখন সব সিপিএমগুলো কোথায় গেল? তারা বিতাড়িত হয়ে গেল। কোথায় গেল? হ্যাঁ, আছে, সব আছে। মানে কি, তারা অর্ধেক চলে এসছে অন্য দলে, কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, এই হয়েছে। বুদ্ধদেব কি মানে শঙ্করাচার্য কি করলেন? বুদ্ধদেবকে বললেন, আপনারা জয়দেবের দশাবতার স্তোত্র জানেন তো? হ্যাঁ, জয় জগদীশ হরে, হ্যাঁ, জয়দেবের আছে। বুদ্ধকে অবতার বানিয়েছে। এটা করেছেন জয়দেব এই শঙ্করাচার্যের পথ অনুসরণ করে। শঙ্করই প্রথম বুদ্ধদেবকে 10 অবতারের একজন বানিয়ে দিলেন এবং পঞ্চদেবতার পুজোর প্রচলন করলেন। তিনি বৈদান্তিক, কিন্তু দ্বৈতবাদকে এই যে ভবানী স্তোত্র করছেন, দুর্গা স্তবরাজ স্তোত্র করছেন, হ্যাঁ, শঙ্করাচার্য শিবের স্তোত্র রচনা করছেন। উনি তো দ্বৈতবাদকে অস্বীকার করছেন না, কিন্তু চরম সত্যকে তিনি প্রতিষ্ঠা করছেন। যদি সত্যের চরমতম রূপ দেখতে চাও তাহলে ওইখানে যেতে হবে, মাঝখানে থামলে চলবে না। তো বলছেন, ধরাবদ্ধ পদ্মাসনস্থানঘ্রি যষ্টি নিয়ম্য অনিল নস্ত নাশাগ্র দৃষ্টি য আস্তে কলৌ যোগিনাং চক্রবর্তী সবুদ্ধ প্রবুদ্ধস্তু নিশ্চিন্তবর্তী। যিনি বুদ্ধরূপে অবতীর্ণ হয়ে মহিমণ্ডলে পদ্মাসনে উপবেশনপূর্বক প্রাণ সংযম এবং নাসাগ্রে দৃষ্টি নিবদ্ধ করে উপবিষ্ট ছিলেন এবং যোগীবৃন্দের অগ্রগণ্য হয়ে পাদুর্ভূত হয়েছিলেন কলিযুগে, সেই বুদ্ধরূপী ভগবান আমাদের চিত্তে অধিষ্ঠান করুন। আর জয়দেব বলছেন, নিন্দসি যজ্ঞ বিধেরহ অস্তুতি জাতম। অশ্রুতি মানে বেদ বিরুদ্ধ যে যজ্ঞ বিধি, এসব নিন্দা করছো তুমি। সদয় হৃদয় দর্শিত পশুঘাতম, একটা শিশুর জীবন রক্ষার জন্য নিজের জীবন তুমি দিতে চেয়েছিলে। এইসব ধৃত বুদ্ধ শরীর, যে নারায়ণ তিনি বুদ্ধরূপে শরীর ধারণ করে এসেছেন সেই জয় জগদীশ হরে। এইটা প্রচারিত হলো যে বুদ্ধ কেন হলো জানেন? ওই গয়াধামে পিতৃতীর্থে হিন্দুরা আর যেতে পারত না। হিন্দুরা একঘরে হয়ে গেছিল, সংকীর্ণ হয়ে গেছিল, ছোট্ট হয়ে গেছিল, সবাই বৌদ্ধ হয়ে গেছে। এইবারে এই অদ্ভুত ব্যাপার, এখনও আপনারা জানেন কি যে বোধগয়াতে যে বুদ্ধ মূর্তি আছে তার পূজারী হিন্দু ব্রাহ্মণ। রুনো, এটা নিয়ে রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু ওরা গেছিলেন, নিবেদিতার সঙ্গে ছিলেন, যে এর বিরুদ্ধে আন্দোলন করে ওখানে যে ব্রাহ্মণের অপসারণ হবে, ব্রাহ্মণ পুরোহিতের, এবং বৌদ্ধ পুরোহিত ওখানে করবে।
পূজারি হবে। কিন্তু নিবেদিতা প্রবেশ করেছিলেন, বলছে না, শঙ্করাচার্য এটা করে গেছিলেন, শঙ্করাচার্য এটা করে গেছিলেন। এই মহামিলনভূমি হয়েছে বৌদ্ধ মন্দিরে হিন্দু সন্ন্যাস। সিংহল এখন ভারতবর্ষে তো একটাও তো বৌদ্ধ নেই, ভারতবর্ষে একটাও বৌদ্ধ নেই, সব সিংহল বা তিব্বত এইসব থেকে আসছে, জাপান, এরা সব এখানেই আছে। যেখানে বৌদ্ধ মন্দির দেখবেন, যাবেন আপনারা, তাদের সাথে আলোচনা করে দেখবেন, তারা সব উদ্দেশ্যে অনাগারিক ধর্মপর অনেক চেষ্টা করেছিলেন এটা হটাবার জন্য, ব্রাহ্মণ রেখে। সে ইংরেজ সরকারও চায়, পারেনি। আর বৌদ্ধরা দলে দলে, যেহেতু বুদ্ধ হিন্দু অবতার, বৌদ্ধরা হিন্দু হয়ে গেল। আজকে যে বোস টাইটেল, মিত্র টাইটেল, ভদ্র টাইটেল, বুঝলেন না, এসব বৌদ্ধ টাইটেল, এসব টাইটেল, সিল টাইটেল, এসব হিন্দু টাইটেল, বৌদ্ধ টাইটেল। তা কি হলো তারপর? এই যে ভগবান বুদ্ধকে বিষ্ণুর অন্যতম অবতার রূপে গ্রহণ এবং প্রচার, এর ফলে বৌদ্ধ ধর্মের ভিত্তি আলগা হয়ে গেল এবং গয়াবাসী ব্রাহ্মণেরা বুদ্ধদেবকে বিষ্ণুর অবতার রূপে পূজার প্রবর্তন করলেন। ব্যাস, বাকিটা শেষ হয়ে গেল। একেবারে নিশ্চিতভাবে কবরে একদম তালা পড়ে গেল, আর কিছু করবে না। তার ফল হয়েছিল বিপুল। সমস্ত বিভিন্ন স্তরে গৃহ আশ্রমী বৌদ্ধরা বুদ্ধদেবকেই বিষ্ণুর অংশজ্ঞানে পুজো উপাসনা। আমাদের অনেক হিন্দু বাড়িতে বুদ্ধের পুজো হয় জন্মদিনে, জানেন? পুজো হয়, হয়তো ব্রাহ্মণ বাড়িতে হয়, আবার এই যারা এই বসু, ভদ্র, নন্দী, এইসব নানা রকম আছে, শিল, এদের হয়। এবং গয়াধামে আবার বৈদিক ধর্ম ব্যাখ্যা শুরু হলো এবং হিন্দুরা যেতে পারল। অনেকে বলেন যে বৌদ্ধদের তিনি পুড়িয়ে মেরেছিলেন তর্কে হারিয়ে দিয়ে। নট আনলাইকলি, হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কারণ তর্কের যদি সেই রকম শর্ত থাকে যে আমি হেরে গেলে তুষান হলে দগ্ধ হব, তাকে কি করা যাবে? কিন্তু সেভাবে তাই নিশ্চিহ্ন করা যায় না, দ্যাট ইজ নট প্লজিবল। এইভাবে এই গয়াধাম, ওই দেখুন 16 বছরের ছেলে, তার ব্যাসের সঙ্গে তর্ক হয়েছিল, ব্যাস তাকে আরও 16 বছর জীবন বাড়িয়ে দেন, 32 বছরে তার শরীর চলে যায়। এবং শরীরটা যায় কোথায়? আমি আসছি সেখানে খানিকটা। কিন্তু গয়াধাম পরিত্যাগ করে আচার্য তার শিষ্যদের নিয়ে বঙ্গদেশের নানা স্থানে বৈদিক ধর্ম ব্যাখ্যা প্রচার করেন এবং এই স্থানের সমস্ত অধিবাসীবৃন্দ বেদে আবার তাদের শ্রদ্ধা ফিরে পেল। বেদান্ত সিদ্ধান্ত শ্রবণ করে তারা বৈদিক ক্রিয়াকলাপ অনুষ্ঠান শুরু করে। আর এই শঙ্করের বড় জিনিস হচ্ছে কি জানেন? আমাদের অসংখ্য দেবদেবী, তার মধ্যে উনি পঞ্চদেবতার পুজোর প্রচলন করে গেলেন। পঞ্চদেবতার পুজোর প্রচলন করে গেলেন। আপনার পঞ্চদেবতার পুজো করেন তো প্রত্যেক দিন, তারপরে আপনার এখানে ঠাকুরের পুজো করেন। এই পঞ্চদেবতার পূজা দারুণ জিনিস। আর একটা জিনিস আপনাদের শোনানো দরকার, কিরকম দেখুন, ভারতের ভগবান দুর্দিনে স্বয়ং এসে ভারতকে আবার সুস্থিত করে যান। তিনিও তেমনি বৈদান্তিক সন্ন্যাসী, কিন্তু ধর্মপ্রচার করতেই হবে। শুধু বসে বসে ধ্যান করব তা না, কর্ম করতে হবে, জগদ্ধিতায় কর্ম, এই ধর্ম প্রচার করতে হবে। তিনি বললেন যে দেখো, আমি সারা ভারতবর্ষে ঘুরেছেন,
ঘুরতেই হবে তাদের। এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিকে চারটি ধর্মদুর্গ তৈরি করলেন, ধর্মদুর্গ তৈরি করলেন। এবং ওর মাধ্যমে বৈদিক ধর্মের, বেদান্ত ধর্মের, উপনিষদ ধর্মের প্রচার হবে, প্রতিষ্ঠা হবে। কি কোথায়? স্থানটা কোথায়? দ্বারকা, বুঝলেন? দ্বারকায় হলো সারদা মঠ, পুরীতে হলো গোবর্ধন মঠ, বুঝলেন? জানেন তো? আর সেই কেদার বদ্রীনারায়ণ যান, জ্যোতিপীঠ, এই জ্যোতির মঠে হয়েছে, জ্যোতির্মঠ হলো ওখানে। আর শৃঙ্গেরি হলো রামেশ্বরমে। তাই একটা দক্ষিণ, একটা উত্তর, একটা পূর্ব, একটা পশ্চিম। পশ্চিম দ্বারকাধাম আর পূর্ব হচ্ছে পুরীধাম। তো সারদা মঠ, গোবর্ধন মঠ, জ্যোতিমঠ, শৃঙ্গেরি মঠ, হ্যাঁ, একটা দ্বারকাধামে, একটা পুরীধামে, একটা জ্যোতিধামে, একটা রামেশ্বর ধামে, বুঝলেন? এবং সারদা মঠ তার বেদ হলো সামবেদ প্রচার করবে, তার মহাবাক্য হবে তত্ত্বমসি, আচার্য হলেন হস্তামলক। আর এই সন্ন্যাসী সম্প্রদায় তাদের সবাইকে এই চারটে মঠে ভাগ করে দিলেন, চারটে মঠে ভাগ করে দিলেন। বললেন যে সারদা মঠে যারা সন্ন্যাস নেবে, ওই মত যারা অনুশীলন করবে, তাদের পদবি হচ্ছে তীর্থ এবং আশ্রম। আমাদের কিছুদিন আগেও বেঁচেছিলেন দামোদর স্বামী, মানে মেধা চৈতন্য, আমাদের পড়াতেন, প্রায় 100 বছর বয়সে মারা গেলেন, 3 বছর বয়সে। তিনি দামোদর আশ্রম, দামোদর আশ্রম, আশ্রম টাইটেল। আবার আপনারা শুনেছেন রামতীর্থ, এরা হচ্ছে সব সারদা মঠে। তারপরে গোবর্ধন মঠের আচার্য হচ্ছেন পদ্মপাদ, পদ্মপাদ পুরীধামে। এদের টাইটেল হচ্ছে অরণ্য বন, বিদ্যারণ্য মুনি, বেদান্ত স্যার লিখেছিলেন, নাম আছে। আর জ্যোতির্মঠ অথর্ববেদ প্রচার করে, এবং তোটক আচার্য এর হাতে এই জ্যোতির্মঠের ভার দিলেন। এবং এখানে যারা সন্ন্যাস নেবেন তারা হবেন গিরি, পর্বত এবং সাগর। শিবানন্দ গিরি এসব আছে না, এরা হচ্ছে জ্যোতির্মঠে। আর শৃঙ্গেরি মঠ যজুর্বেদ প্রচারের ভার নেবে। কি অদ্ভুত পরিকল্পনা, কি অদ্ভুত, না ঠিক আছে, অদ্ভুত পরিকল্পনা। যজুর্বেদের ভার নেবে কারা নেবে? সুরেশ্বর আচার্য নেবেন, সুরেশ্বর আচার্য। এবং সেটা রামেশ্বরমে। সেখানে 3টে সম্প্রদায় থাকবে, 10 নামী সম্প্রদায়ে, সরস্বতী, ভারতী, পুরী। হ্যাঁ, পুরী। আমাদের রামকৃষ্ণ মিশন এই পুরী সম্প্রদায়, তোতাপুরীর অনুগামী আমরা। এবং আমাদের মহাবাক্য হচ্ছে অহং ব্রহ্মাস্মি। আর জ্যোতির্মঠের মহাবাক্য হচ্ছে অয়মাত্মা ব্রহ্ম। পুরীতে গোবর্ধন মঠের মহাবাক্য হচ্ছে প্রজ্ঞানং ব্রহ্ম। এবং সারদা মঠ দ্বারকাধাম, তার মহাবাক্য হচ্ছে তত্ত্বমসি। এরা জীব এবং ব্রহ্মের ঐক্য সম্পাদক। এটি হলো। সুতরাং আত্মমোক্ষ চায় এবং এই জগতের কল্যাণের জন্য এইসব দরকার। এবং মঠ আমনায় তৈরি করলেন, মঠের রুলস। মঠাধীশকে খুব পবিত্র হতে হবে, বেদবেদ বেদাঙ্গ পারঙ্গম হতে হবে, জানতে হবে, যোগী হতে হবে, সর্বশাস্ত্রজ্ঞ হতে হবে। আত্মজ্ঞানী সন্ন্যাসীর পক্ষে পর্যাপ্ত নয়, সঙ্গে যাতে বর্ণাশ্রম ধর্ম এই জগতে সংস্থাপিত হয়
তার সংরক্ষণের গুরু দায়িত্ব তাকে 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 বহন করতে হবে এবং ধর্মপ্রচার চায়। এরপর তিনি জ্যোতির্ধামে গিয়ে, অর্থাৎ বদরিক আশ্রমের আগে যে জ্যোতিমঠ, সেইখানে গিয়ে বললেন যে বাইরের কাজ আমার শেষ হয়েছে, আহার সম্বন্ধে উদাসীন বলে বৎসগণ, এ দেহের কাজ সমাপ্ত হয়েছে, এখন স্বস্বরূপে লীন হবার সময়। জ্ঞাতব্য কিছু থাকলে জিজ্ঞাসা করো। সবাই স্তম্ভিত। পদ্মপাদ বললেন, আমাদের জ্ঞাতব্য আর কিছুই নাই প্রভু, আশীর্বাদ করুন, আপনি আশীর্বাদ করুন, আমাদের শ্রী গুরুর আদেশ পালনই একমাত্র কর্তব্য। শঙ্করাচার্য ভগবান বললেন, তোমরা সিদ্ধকাম হও, সিদ্ধকাম হও, অর্থাৎ তোমাদের কামনা সিদ্ধ। আজীবন বৈদিক ধর্ম প্রচার করো, তোমরা ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হও, এই তার শেষ উপদেশ। এরপরে ধ্যানে মগ্ন হন। যোগ অবলম্বন করে কেদারধামে আপনারা গেছেন, অনেকেই গেছেন, কেদার বদ্রী কেদার, আমাদেরও যাওয়ার সৌভাগ্য হয়েছিল। কেদারনাথের তিনি শরীর ত্যাগ করেন। কেউ কেউ বলেন লীন হয়ে গেছে, কিন্তু ওখানে একটা জায়গা আছে, সেখানে একটা ছোট্ট মন্দির হয়েছে, খুব ছোট মন্দির। এই কয়েক বছর আগে যে ঝড় হলো, সব ভেঙে গেল, রাস্তাঘাট পরিবর্তিত হয়ে গেল, কত মানুষের প্রাণহানি হলো, মন্দিরও সব ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে অবশ্য সংস্কার করেছেন, সেটা আমরা ছবিতে দেখেছিলাম, টিভিতে যখন হয়। সে মন্দিরে এখন কি আছে জানি না, কিন্তু অনেকে বলেন তিনি ওই কেদারনাথের সঙ্গে একাত্ম হয়ে গেছিলেন, বডিটা অনেকে ওখানে চলে গেছিল। আবার কেউ কেউ বলেন ওখানে তার দাহ হয়েছিল। ছোট একটা মন্দির আছে, ছোট মন্দির। এই মহাজীবনের শেষ হয়েছিল। এরপরে এর ইমিডিয়েট ইম্প্যাক্টটা তো দেখছেন, আজকে ভারতবর্ষে একটাও বৌদ্ধ নেই। আমরা বৌদ্ধ ধর্মকে খুঁজতে যাই ওই জাভা, বলিদ্বীপ, সিংহল, তিব্বত, চীন, জাপান। ভারতবর্ষে মন্দির সব আছে যেখানে তার জন্মস্থান বৌদ্ধ ধর্মের, সেখান থেকে আজকে নেই, বিতাড়িত লোকে বলে, কিন্তু আমরা জানি কি ঘটনা ঘটেছিল। ভারতবর্ষের একটা অদ্ভুত বৈশিষ্ট্য, সে কাউকে পর করেনি, সব আপন করে নেয়। তার আপন করে নেবার আপনা সাধন, তার কৌশলটা হচ্ছে বিচিত্র। আমাদের ভেতরে সর্বগ্রাসী ভালোবাসা আছে, প্রেম আছে, আমরা সবাইকে আপন করতে পারি, করেছি। জয় মা। হরি ওম তৎসৎ। জয় মা। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হ্যাঁ, আমি তো একটা কথা বলে রেখেছি, আপনারা মোগল সাম্রাজ্যের ইতিহাস পড়েন, মোগল সাম্রাজ্যের ইতিহাস, তার মানেটা কি? ফ্রম জিরো টাইম টু জিরো টাইম, তাই তো? বাবর থেকে শুরু হচ্ছে, টাইম ইজ জিরো, আর বাহাদুর শাহ টাইম ইজ জিরো। এইভাবে মোগল সাম্রাজ্য, আমারও ইতিহাস তাই। আপনারা জন্ম আর মৃত্যু, এই হচ্ছে আপনার ইতিহাস। টাইমের মধ্যে আছি তো। তাহলে আপনার জন্মের আগে কি টাইম ছিল না? অনন্ত। তাহলে টাইমের মধ্যে আপনি পরিবর্তনশীল, তো টাইমের বাইরে আপনি অপরিবর্তনশীল। হ্যাঁ, ঠিক তো? মনে আছে? আমি আরেকটা বলেছি যে কজেশন, আপনি আপনার বাবার থেকে এসছেন, তার বাবার থেকে, এইভাবে কতদিন যাবেন? অনন্তকাল যেতে পারে, কুল কিনারা নেই, তাই তো? তাহলে উইদিন কজেশন এভরিথিং ইজ সাবজেক্ট টু ডেথ অ্যান্ড বার্থ। কি? বিয়ন্ড কজেশন ইজ আনবর্ন, অ্যান্ড দ্যাট আনবর্ন has become this finite, subject to death and birth by coming into causation. And that
which goes beyond time is changeless. That changeless has become changing, has become key, has become changing by coming into time. এইবার একটা জিনিস যখন স্পেসের মধ্যে আছে তাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করতে পারি অনেক ভাগে, কিন্তু যখন আর স্পেস থাকে না তখন আর ভাগ করা যায় না। তাহলে বিয়ন্ড স্পেস ইজ indivisible, undivided. Within that undivided has become divided, divisible by coming into space. এটা আমরা যখন দেখছি, স্বামীজি বলছেন মায়া ইজ এ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। এইটা আপনারা বুঝতে পারেন না, আমরাও বুঝতে পারি না, অনেকেই পারে না, কিন্তু আমার মাথাতে এটা এসেছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে কি হলো? তাহলে স্পেস, টাইম এবং কজেশন একসাথে আমাদের উপর, সবার উপরে আক্রমণ করে আছে। সেই জন্যই আমরা যেটা অ্যাবসলিউট, টাইমের মধ্যে এসে চেঞ্জিং মনে হচ্ছে, এবং স্পেসের মধ্যে এসে সেটা সব ডিভাইডেড, হ্যাঁ, আর কজেশনের মধ্যে এসে সবাই ফাইনাইট, সাবজেক্ট টু ডেথ অ্যান্ড বার্থ। আপনার জন্ম হলেই আপনাকে মরতে হবে, টাইমের মধ্যে আছেন বলে। So you go beyond time, you go beyond space, you go beyond causality. You become the absolute. কখন হয় সেটা আমরা যাই তো, গভীর ঘুমে আমরা তাই হয়ে যাই। চৈতন্যের মধ্যে আমরা সবাই তাই হই। যখন জেগে আসি তখন এইটা সব এসে আমাদের ঘরে পড়ে যায়। আপনারা যখন একটা পুকুরের ধার দিয়ে হাঁটছেন, এই গাছের ছায়াগুলো সব আপসাইড ডাউন হয়ে গেছে, দেখবেন মাথাটা তলাতে চলে গেছে, আর মুখগুলো কেন হচ্ছে? মিরার প্রজেক্ট। আর এই জগৎটা যে মিথ্যা সেটা তো বেদান্ত অনেক আগে বলে গেছে, স্বামীজি অনেক আগে বলে গেছেন, কিন্তু আইনস্টাইন যতক্ষণ না বললেন ততক্ষণ কেউ বিশ্বাস করলো না। আইনস্টাইন কী করে বললেন? এই টাইম স্পেসটাকে নিয়েছে। বলে আমরা যা কিছু দেখি আলো দিয়ে দেখি, সূর্য উঠলেই কি সূর্যকে দেখতে পাবেন? কত মিনিট পরে দেখবেন? 8 মিনিট কয়েক সেকেন্ড পরে। তাহলে যে সূর্যটাকে দেখছি, সে সূর্যটা 8 মিনিট আগে মরে যাওয়া সূর্য, তার ছবিটা ভেসে আসছে, 8 মিনিট পরে আমার চোখে দেখা যাচ্ছে। রিয়েল সানকে আমরা দেখতে পাবো না, কখনোই পাবো না। উই ক্যান অনলি সি দ্য ইমেজ অফ দি রিয়েল সান অ্যান্ড নট দি সান ইটসেলফ। তিনি পৃথিবীতে যা কিছু দেখছি আলোর ভিতর দিয়ে দেখছি। পৃথিবীতে উদ্ভাসিত হচ্ছে সমস্ত জিনিস। আপনি আমার থেকে অনেক ডিস্টেন্সে আছেন, সূর্যটা যেমন 8 সেকেন্ড পরে দেখছি, 8 মিনিট পরে, আপনাকেও আমি কয়েকটা জিপি পরে দেখছি। জিপি হচ্ছে টাইম টেকেন বাই দি লাইট টু ট্রাভার্স 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার পথ যেতে আলোর কতটুকু সময় লাগে? আপনি আমার থেকে অন্তত 500 সেন্টিমিটার দূরে আছেন, তাহলে 500, আমি যেটাকে বললাম, কি বললাম, টাইমের ইউনিট, ন্যানো টাইম, হ্যাঁ, জিপি JIFFY। আপনাকে আমি অন্তত 500 জিপি পরে দেখব, আপনাকে সে দেখতে পাবো না, আপনার ইমেজটাকে আমি দেখছি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সেই জন্যই সায়েন্স আজকে একদম মেনে নিয়েছে। ওই যে বললাম যে একটা জায়গায় বিচার থেমে যায়, অসহায় হয়ে যায়। আমি যেটাকে নিয়ে আলোচনা করছিলাম সেটা আর নেই, আমি একা পড়ে আছি। তাহলে কোথায় গেল এই যে বিচারটা আসছে? তাহলে আমাকে বিশ্বাস করতে হচ্ছে, তখন ভক্তিতে এসে যাচ্ছে। জ্ঞান দিয়ে বিচার করতে করতে, ইন্টালেক্ট দিয়ে বিচার করতে করতে আমার ভক্তিটাই প্রতিষ্ঠিত হয়ে গেল, ভক্তিতে বিশ্বাস থাকবে। সুতরাং ঠাকুরজি বলছেন যে তোরা অন্ধবিশ্বাস বলিস কেন? এই বিশ্বাসটা অন্ধ, চোখ আছে ওটার চোখ নেই, তা তো না। হয় বল বিশ্বাস, নয় বল জ্ঞান, ব্যাস। হয় বল বিশ্বাস, আর যেটা বিশ্বাস সেটাই কিন্তু অসহায় অবস্থাতে আমাদের বিশ্বাস করতেই হচ্ছে আজকে। তাহলে বোঝা গেল তো যে কী করে মায়াটা এসে গেল, কেন এলো? হ্যাঁ, টাইম, স্পেস অ্যান্ড কজেশন। ওগুলো ছেড়ে দেন, বুঝতে পারবেন না। আপনার স্ত্রীকে যদি বলেন তুমি আমার বিদ্যামায়া,
এক থাপড় লাগিয়ে দেবে। তাহলে আমার মধ্যে অবিদ্যা কি দেখলে? তোমার মধ্যেই আমি অবিদ্যা দেখছি। জয় মা। হ্যালো, নমস্কার। এতক্ষণ